আমি যখন এই বিজনেসে এসেছিলাম আমার উদ্দেশ্য একদম ক্লিয়ার, আমার উদ্দেশ্য ডে 1 থেকে ক্লিয়ার। উদ্দেশ্যটা কি ছিল? আমার 1 লাখ টাকা রোজগার চাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার যে আমার 1 লাখ টাকা চাই। আর একটা উদ্দেশ্য আমার ছিল, সে উদ্দেশ্যটা কি? আমার একটা বাড়ি চাই। এই দুটো উদ্দেশ্য নিয়ে আমি ভেস্টিজে এসেছি, আর এই দুটো উদ্দেশ্যের উপরে আমি ফোকাস দিয়েছি। তো যখন আমার কাছে উদ্দেশ্যটা ক্লিয়ারের সাথে সাথে কি করেছি? বিশ্বাস অর্জন করেছি। কার? নিজের উপর নিজের বিশ্বাস, যেটাকে আপনারা বলেন সেলফ কনফিডেন্স। তো উদ্দেশ্য আমার কাছে ক্লিয়ার, বিশ্বাস আমার কাছে ক্লিয়ার। আমি 100% বিশ্বাস করতাম যে এই সিস্টেমে আমি 1 লক্ষ টাকা রোজগার করবই করব। এই সিস্টেম থেকে আমি হাউস ফান্ড থেকে বাড়ি নেবই নেব, এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল। তো শুধু উদ্দেশ্য থাকতে হবে না, আপনার বিশ্বাসটাও খুব জরুরি। ম্যাক্সিমাম মানুষ তার উদ্দেশ্য সফল করতে পারে না, কারণ সে বিশ্বাসটা ধরে রাখতে পারে না। আপনি যে বিশ্বাসটা করেছেন যে আমি পারবো, এই বিশ্বাসটা কোনো মতে টলতে দেওয়া যাবে না। প্রচুর শক্তি, আপনার পারিপার্শ্বিক শক্তি চেষ্টা করবে আপনার বিশ্বাস থেকে আপনাকে টলিয়ে দিতে। আপনি বিশ্বাস করছেন আমি করবই, পাশ থেকে কেউ বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই বেকার পরিশ্রম করছিস, তুই যেটার জন্য এসেছিস সেটা অনেকেই করতে এসে পারেনি। 2-4টা উদাহরণও দিয়ে দেবে। আপনার বিশ্বাসটাকে টলিয়ে দেওয়ার জন্য 2-4টে এক্সাম্পলও দিয়ে দেবে। ওই দেখ, সেই দেখ, আমাকে দেখ, আমিও পারি না, মানে আপনাকে যাতে টলিয়ে দেওয়া যায়। বিশ্বাস করা আর বিশ্বাসকে ধরে রাখা, এটা আপনার মনের কঠিন জোর থাকা চাই যে কোনো মতে যেন আমাকে কেউ টলাতে না পারে। একদম এই জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে যে আপনার উদ্দেশ্য ঠিক আছে, আর উদ্দেশ্যকে সফল করার জন্য আপনার বিশ্বাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি? পরিকল্পনাটা সঠিক হওয়া চাই। কি পরিকল্পনা? না আপনি যেটা চাইছেন সেটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন, এই পরিকল্পনার উপরে কিন্তু আপনাকে অনেক কাজ করতে হবে। নিখুঁত পরিকল্পনা, একটা প্ল্যানিং, এই প্ল্যানিংটা ঠিক থাকা চাই। যেরকম আমি পরিকল্পনা করেছিলাম যে বেশি সময় দেওয়া যাবে না আমার 1 লক্ষ টাকা রোজগার করবার জন্য, বেশি সময় দেওয়া যাবে না আমার বাড়ি বানানোর জন্য, তার জন্য আমাকে রেগুলার পরিশ্রম করতে হবে। আমি টার্গেট তখন বাড়ি স্যার বলেছিলেন আমাকে 5টা বছর সময় দিতে হবে, 5 ইয়ার্স। আজ থেকে 16 বছর আগেকার কথা বলছি। তো আজ থেকে 16 বছর আগে আমাদের এসটি সিস্টেম ছিল যে যদি কেউ পার্ট টাইম করে রেগুলার 5 ঘন্টা, আগামী 5 বছরে তার ইনকাম 1 লক্ষ টাকা গ্যারান্টি। তো আমি প্ল্যান করেছিলাম যে আমি রেগুলার 5 ঘন্টা পরিশ্রম করব মানে করব। এখানে যে যাই বলুক, আপনাকেও কিন্তু সেই রকম পরিকল্পনা করতে হবে যে আপনি কতদিনের মধ্যে কত কি চাইছেন। কারণ আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য এক নাও হতে
জন্য আপনি এখানে কি দিতে চান, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তো আমাকে স্যার যখন বললো 5 ঘন্টা, আমি ঠিক করেছিলাম 5 ঘন্টা কেন, আমি 6 ঘন্টা দেবো, 7 ঘন্টা দেবো, 8 ঘন্টা দেবো, পারলে 9 ঘন্টা দেবো। আমি রেগুলার বাড়ি থেকে বেরোতাম সকালবেলা, কারণ আমি একটা সিস্টেম জানি, যদি আপনাকে সেলসের দুনিয়া সফল হতে হয়, কারণ আমরা সেলসের দুনিয়ায় আছি, ডাইরেক্ট সেলিং, ইয়েস অর নো? যদি আপনাকে সেলসের দুনিয়া সফল হতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি আপনার বাড়ি দরজা ত্যাগ করতে হবে। সেলসের দুনিয়া সফল হতে গেলে আপনার বাড়ির দরজা যত তাড়াতাড়ি পারবেন ত্যাগ করবেন, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেলসের দুনিয়ায় যদি আপনাকে সফল হতে হয়, আপনাকে অফিসের দরজায় বেশিক্ষণ অফিসে থাকা যাবে না, অফিসে বেশি থাকা যাবে না। অফিসে আমরা ঢুকছি কোনো একটা পারপাস, হয়তো কোনো ট্রেনিং এ গেছি, এজন্য